আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে তোমরা সুস্থ আছো। তো তোমাদের সাথে রিসার্চ মেথোডোলজির এটা আমার সেকেন্ড লেকচার। তো গত লেকচারে আমি কিছু প্রশ্ন দিয়েছিলাম এবং বলেছি যে তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে যাবে। আর এছাড়া তোমরা তো এই রিসার্চ মেথোডোলজি উপরে প্রিপারেশন নিয়েছো, আর কিছু ম্যাথ দেখে যাবে। তো এই অল্প সময়ে কিংবা এই পরীক্ষার আগ দিয়ে আসলে নতুন করে তো কিছু শেখানো বা বোঝানো সম্ভব হয় না, তোমরা যেহেতু প্রিপারেশন নিয়েছো। আর এখন আমি মনে করি না যে নতুন করে তোমরা একটু কোনো কিছুই পড়ে নিজের উপরে চাপ ফেলো। তারপরে তোমাদের সাথে এই ক্লাসটা নিতে বলেছে যে তোমরা একটু সাহস পাবে, যা পড়েছো তোমাদেরকে একটু সাহস জোগানো কিংবা তোমাদের সাথে একটু তোমাদেরকে মোটিভেট করা, সেজন্যই আসলে এই ক্লাসে আসা। তো আমি দেখলাম যে এই রিসার্চ রিপোর্টটা সম্পর্কে গত লেকচারে আমি বলিনি। তো রিসার্চ রিপোর্ট বলতে যেটা বোঝায় যে এটা হলো এক ধরনের রিটেন স্টেটমেন্ট, যেটা রিসার্চার বের করে তার ক্লায়েন্টকে দেয়, রিপোর্ট আকারে ক্লায়েন্টের কাছে দেয়। A research report is a written statement to communicate the findings of the research to the interested parties by the researcher. তাহলে এটা হলো এক ধরনের লিখিত স্টেটমেন্ট, যেটা ইন্টারেস্টেড পার্টি যারা আছেন তাদেরকে রিসার্চার প্রেজেন্ট করে। রিসার্চ করার পরে যে ফাইন্ডিংসগুলো থাকে সেটা ইন্টারেস্টেড পার্টির কাছে দেয় কিংবা কমিউনিকেট করে। তো আমরা অ্যাকর্ডিং টু জিকমান, a research report is a written statement whose purpose is to communicate research results, strategic recommendation or other to management or other specific audiences. তাহলে ওই আগের যে উপরের সংজ্ঞাটা দেখলাম যে সেটাই, যে এটা হলো এক ধরনের রিটেন স্টেটমেন্ট কিংবা যেটা কমিউনিকেট করে ইন্টারেস্টেড পার্টিসদেরকে দেয় রিসার্চ রেজাল্ট দেয় কিংবা স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন সুপারিশ থাকে, অর আদার টু ম্যানেজমেন্ট অর আদার স্পেসিফিক অডিয়েন্সেস কিংবা স্পেসিফিক অডিয়েন্সদেরকে কাছে একটা লিখিত স্টেটমেন্ট দেয়। তো এটাই হলো রিসার্চ রিপোর্ট। তো এই রিসার্চ রিপোর্টের কিছু অংশ আছে, একটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি রিসার্চ রিপোর্টের। একটা হলো প্রিলিমিনারি পার্টস আর একটা হলো মেইন বডি। প্রিলিমিনারি পার্টসে আছে টাইটেল পেজ, লেটার অফ ট্রান্সমিটাল, লেটার অফ অথরাইজেশন, টেবিল অফ কন্টেন্টস, সামারি। আর মেইন বডিতে আছে ইন্ট্রোডাকশন, রিসার্চ মেথোডোলজি, রেজাল্টস, লিমিটেশন, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন। তো আমরা আসলে কেউই জানি না যে কীরকম হবে প্রশ্ন, মানে কি থাকবে, যেহেতু তোমাদের সিলেবাস প্রশ্নের ধরন একটু চেঞ্জ করেছে, যে এ পার্ট থেকে দিতে হয় 5টা, বি পার্ট থেকে দিতে হয় 4টা, আর সি পার্ট থেকে দিতে হয় 2টা। তো যাই হোক, আমরা আশা করতে পারি যে আমাদের পরীক্ষা ভালো হবে, এই মনোভাব নিয়ে আমরা পরীক্ষার হলে যাব। তো জাস্ট এখন শুধু তোমাদেরকে মোটিভেট দেয়া যে তোমরা যা পড়েছো তোমরা লিখতে পারবে, তোমরা ভালো করবে, মনে কোনো টেনশন রাখবে না। আসলে আমাদের তো সমস্যা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে, তাই না?
এই সমস্যা নিয়ে বসে থাকলে তো আসলে আমাদের চলবে না। তো চলো দেখি আমরা যে কি কি পার্টস আছে। প্রিলিমিনারি পার্টসে আছে বললাম যে টাইটেল পেজ। তো টাইটেল পেজ হলো the title page should state the title of the report, for whom the report was prepared. The title page should state the title of the report. রিপোর্টের টাইটেলটা কি সেটা বোঝায়। ফর হোম দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড, কার জন্য রিপোর্ট প্রিপেয়ার্ড হচ্ছে, বাই হোম ইট ওয়াজ প্রিপেয়ার, এবং কে করছে, অ্যান্ড দ্য ডেট অফ রিলিজ অর প্রেজেন্টেশন। The title should give a brief but complete indication of the purpose of the research project. টাইটেল ব্রিফ হবে, সংক্ষিপ্ত হবে, কিন্তু কমপ্লিট সম্পূর্ণ ইন্ডিকেশন থাকবে যে রিসার্চ প্রজেক্টের আসলে উদ্দেশ্যটা কি, সেই ধরনের একটা ইন্ডিকেশন থাকবে। তারপরে আসলে লেটার অফ ট্রান্সমিটাল। আমি সংক্ষিপ্ত আসলে বলছি, তোমাদের ভিডিও বড় করে এখন সময় আসলে নাই যে তোমরা ভিডিওটা দেখবে। আমার থার্ড ইয়ারে অনেকগুলো ক্লাস আমি নিয়েছি, তো সেইটা তোমাদের যদি খুব বেশি মনে করো যে কিছু দেখা প্রয়োজন, তো আমি সিলেবাসের থার্ড চ্যাপ্টার পর্যন্ত আমরা থার্ড ইয়ারে গিয়েছি। তো তোমরা যদি মনে করো যে কোনো কিছু দরকার, আমি অনেক ডিটেলস ওখানে থার্ড চ্যাপ্টার পর্যন্ত পড়িয়েছি। বিশেষ করে তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা, তারপরে সেকেন্ড চ্যাপ্টার, এগুলো তোমাদের যদি প্রয়োজন হয় খুব সুন্দর করে নোট আকারে ওখানে দেয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। আর যদি তোমরা পড়ে ফেলো, নতুন করে পড়ার সময় নেই, তাহলে এখন আসলে দেখলে তোমাদেরই হবে, সময় তোমাদের কাভার হবে কি না। আচ্ছা, যদি কারো খুব প্রয়োজন মনে করো, তাহলে তুমি দেখতে পারো যে থার্ড চ্যাপ্টার পর্যন্ত ডিটেলস দেয়া আছে। যদি তোমাদের প্রয়োজন হয়, আশা করি তোমরা উপকৃত হবে। Letter of transmittal. Relatively formal and very formal reports include a letter of transmittal. Its purpose is to release or deliver the reports to the recipient. It also serves to establish some rapport between the reader and the writer. তারপরে আসো letter of authorization. The letter of authorization is a letter to the researcher that approves the project, details who has responsibility for it, and describes the resources available to support it. The letter of authorization is a letter to the researcher that approves the project, details who has responsibility for it, and describes the resources available to support it. The table of contents. A table of contents is essential to any report more than a few pages long. It should list the division of subdivisions and of the report with page references. মানে আমরা সূচিপত্র দেখি যে কোন পেজে কোন টপিক্সটা আছে, তো টেবিল অফ কন্টেন্টসে সেই বিষয়গুলো থাকে। The table of contents is based on the final outline of the report, but it should include only the first level subdivision. এরপরে আসো সামারি। Summary abstract. This abstract was also known as executive summary. Briefly explain why the research project was conducted. এখানে আসলে এক্সপ্লেন করা হয় এই রিসার্চটা কেন করা হয়েছে, কোন আসপেক্টে এই রিসার্চ প্রপোজালটা, রিসার্চ প্রবলেমটা কনসিডার করা হয়েছে, সেই ক্ষেত্রে হোয়াট দ্য আউটকাম ওয়াজ অ্যান্ড হোয়াট শুড বি ডান। ইট ইজ এ ভাইটাল পার্ট অফ দ্য রিপোর্ট। দাস দ্য রাইটার্স অনলি চান্স টু প্রডিউস অ্যান ইম্প্যাক্ট মে বি ইন দ্য সামারি অর অ্যাবস্ট্রাক্ট। মানে এই অ্যাবস্ট্রাক্টে তুমি
সংক্ষেপে এক্সপ্লেন করতে পারো কেন রিসার্চ প্রপোজাল কন্ডাক্ট করা হচ্ছে, কি হোয়াট আসপেক্ট অফ দ্য প্রবলেম ওয়াজ কনসিডার্ড, কোন আসপেক্টে এই প্রবলেমটা কনসিডার করা হয়েছে, এবং হোয়াট দ্য আউটকাম ওয়াজ, কী আউটকাম হবে, অ্যান্ড হোয়াট শুড বি ডান, এবং কী করা উচিত। তো এটা আসলে একটা ভাইটাল পার্ট রিসার্চ রিপোর্টের, কারণ এখান থেকে তোমার রিসার্চ রিপোর্টটার কী সারমর্মটা আমরা আসলে জানতে পারি সামারি থেকে বা অ্যাবস্ট্রাক্ট থেকে। তারপরে মেইন বডিতে আসবে ইন্ট্রোডাকশান, তারপরে রিসার্চ মেথোডোলজি, রেজাল্টস, লিমিটেশনস, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন। Conclusion and recommendations. Introduction. As the body constitutes the bulk of the report. It begins with an setting out the background factors that made the project necessary as well as the objectives of the report. It continues with discussion of the methodology, results and limitation of the study, and finished with conclusions and recommendation based on the results. তারপরে আসো রিসার্চ মেথোডোলজি। রিসার্চ মেথোডোলজির এই সেকশনে 3টা ভাগ থাকে। তো একটা হলো রিসার্চ ডিজাইন, স্যাম্পল ডিজাইন, ডাটা কালেকশন অ্যান্ড ফিল্ড ওয়ার্ক, অ্যান্ড কয়েকটা ভাগই থাকে, রেজাল্ট অ্যানালিসিস, রেজাল্ট সেকশন, তারপরে তো রিসার্চ ডিজাইনে যেটা থাকে যে আসলে ওয়াজ দ্য স্টাডি এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ অর ক্যাজুয়াল। তোমার এই রিসার্চ এটা এক্সপ্লোরেটরি না ডেসক্রিপটিভ হবে না ক্যাজুয়াল হবে। তারপরে ডিড দ্য ডেটা কাম ফ্রম প্রাইমারি ওর সেকেন্ডারি সোর্স। এই যে ডাটাগুলি তুমি নিবে রিসার্চ প্রপোজাল করার জন্য, রিপোর্ট করার জন্য, রিসার্চ রিপোর্ট করার জন্য এটাকে প্রাইমারি সোর্স ডাটার জন্য যে প্রাইমারি সোর্স থেকে না সেকেন্ডারি সোর্স থেকে নিবে সেটা, অথবা রেজাল্টস কালেক্টেড বাই দ্য সার্ভে, অবজারভেশন ওর এক্সপেরিমেন্ট, অথবা তুমি যে রেজাল্ট কালেক্ট করবে সেটা কি সার্ভের মাধ্যমে নাকি অবজারভেশনের মাধ্যমে নাকি এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এগুলো রিসার্চ ডিজাইনে থাকবে। এরপর আসো স্যাম্পল ডিজাইন। তো তোমার স্যাম্পল ডিজাইনটা আসলে কী হবে, হোয়াট ওয়াজ দ্য টার্গেট পপুলেশন, আর হোয়াট স্যাম্পলিং ফ্রেম ওয়াজ ইউজড, অ্যান্ড হোয়াট স্যাম্পল ইউনিটস ওয়ার ইউজড, এই সমস্ত বিষয়গুলো এখানে থাকবে। এরপর ডাটা কালেকশন অ্যান্ড ফিল্ড ওয়ার্ক অ্যানালিসিস আছে। তারপরে তোমার রেজাল্ট সেকশন, লিমিটেশন আসবে। যেহেতু তুমি রেজাল্ট সেকশন আমরা বলতে পারি যে দ্য রেজাল্ট সেকশন শুড মেক আপ দ্য বাল্ক অফ দ্য রিপোর্ট অ্যান্ড শুড প্রেজেন্ট ইন সাম লজিক্যাল অর্ডার দোজ ফাইন্ডিংস অফ দ্য প্রজেক্ট দ্যাট বিয়ার অন দ্য অবজেক্টিভস। দিস রেজাল্ট শুড বি অর্গানাইজড অ্যাজ এ কন্টিনিউয়াস ন্যারেটিভ ডিজাইন টু বি কনভিক্টিং বাট নট টু ওভারসি দ্য প্রজেক্ট। Limitation. As no research is perfect, its limitation should be indicated. If problems arise with non-response error or sampling procedures, this should be discussed. Its aim should be to provide a realistic basis for assessing the results. Conclusions and recommendation. The last part of the body is the conclusion and recommendations section. A conclusion are option based on the results and recommendation are suggestion for action. The conclusions and recommendations should be presented in this section in more detail than in the summary, and the text should include justification as needed. তারপরে অ্যাপেন্ডিক্স দিতে পারো। Appendix থাকে presents the two material. Any material that is too technical or too detailed go in the body should appear in the appendix. আসলে আজকে তোমাদের আমি বেশি সময় নিব না। তো যে প্রশ্নগুলো দিয়েছি কিংবা তোমাদের মনে হয় যে নিজেদেরও তোমাদের একটা সাজেশন আছে যে সবাই নিজেদের মতো করে একটু সাজেশন করেছো, তো সেগুলো থেকে তোমরা
পড়ো। আর আগেই বললাম যে ম্যাথ আছে, ম্যাথগুলো একটু দেখে যেও, ম্যাথ দিতে পারে। ম্যাথটা যদি তুমি পারো তাহলে তুমি আনসার করবা, ম্যাথ হলে ভালো নাম্বার পাওয়া যায়। আর একদমই ভয় পাবে না, এবং কোনো প্রশ্নের উত্তর তুমি না লিখে আসবে না। সময়ের দিকে খেয়াল রেখে সব প্রশ্নের আনসার দিবে। ভুল হলেও তুমি না জানলেও, কাছাকাছি জানলেও তুমি সেটা লিখে আসবে। তোমাকে কেউ নাম্বার মাইনাস করবে না। টিচার কি বলবে সেটা তুমি মাথায় নেবে না। তুমি যা জানো সেটা তুমি লিখে আসবে। খাতা পরিচ্ছন্ন রাখবে। আর ইংরেজিতে অনেক বেশি লিখতে হয় না, তুমি যা জানো তুমি লিখবা। একদম ভয় পাবে না। দোয়া করি আল্লাহ তোমাদের ভালো ফলাফল করার তৌফিক দেক। তো আজকে বেশি সময় নিব না, কারণ তোমাদের সময় কম আছে। তো আবার বলছি যে তোমাদের যদি কারো মনে হয় যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারের বা ফার্স্টের চ্যাপ্টারগুলো যদি আমি অনেক সুন্দর করে আমার ইগুলো আছে, লেকচারগুলো দেয়া, যে তোমাদের উপযোগী করে, তোমরা তো পরীক্ষার সময় আমরা অনেক বেশি ইংরেজি এত বেশি লিখতেও হয় না, আর তোমরা সবাই ইংরেজিতে অত ভালো না, তোমাদের উপযোগী করে আমি নোট আকারে থার্ড ইয়ারের জন্য দিয়েছি। তো যদি তোমাদের কারো প্রয়োজন মনে করো তাহলে সেখানে একটু দেখতে পারো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, শরীরের দিকে যত্ন রাখো, এবং পরীক্ষার হলে ঠিক সময়ে চলে যাবে। শুভকামনা রইল। আল্লাহ তোমাদের সহায় হন। আল্লাহ হাফিজ।